বিদেশে পড়তে নইলে কাজের সূত্রে যাব ভাবলেই যেই দেশটার কথা প্রথমে বেশিরভাগ মানুষের মাথায় আসে সেটা হলো আমেরিকা। যদিও আমেরিকা ছাড়া ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, উন্নত দেশ, এছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এমনকি কানাডা। তো মানুষ যখন এরকম বিদেশে যাব ভাবে তখন বিভিন্ন বিষয় সে কনসিডার করে যে কোন দেশে গেলে ইনকাম বেশি হবে, খরচা কম হবে, সঞ্চয় বেশি করা যাবে, এছাড়া চেনা পরিচিত কোন দেশে রয়েছে আমার, ইনফ্যাক্ট ওয়েদারটা কীরকম সেটা আমার আদৌ স্যুট করবে কি না, ইত্যাদি নানান বিষয়। এবার কারো কাছে যদি আমেরিকা আর অস্ট্রেলিয়া এই দুটো দেশে যাওয়ার অপরচুনিটি থাকে কিন্তু সে এখনও বুঝে উঠতে পারেনি কোন দেশটাতে গেলে আমি বেশি ইনকাম করতে পারবো, আজকের ব্লগে সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে যে আমেরিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে এই দুটো দেশের কোথায় ইনকাম বেশি, কোথায় খরচা কম এবং সঞ্চয় বেশি করা যাবে। জানতে চাইলে সঙ্গে থাকো। আমেরিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে পুরো ব্যাপারটা আমরা এবার তিনটে মাপকাঠিতে দেখব। প্রথমে দেখব এই দুটো দেশে প্রতি ঘন্টায় ন্যূনতম পারিশ্রমিক কত। এরপর দেখব এই দুটো দেশে পার হাউসহোল্ড ইনকাম ইন অ্যাভারেজে কত হয়, এবং সবশেষে দেখব এই দুটো দেশে পার হাউসহোল্ড এক্সপেন্সেস ইন অ্যাভারেজে কত হয়। এর থেকেই ধারণাটা পরিষ্কার হবে কোন দেশে তুলনামূলকভাবে আয় বেশি আর সাথে সঞ্চয়ও বেশি করা যায়। ইনকামের ফারাক দেখতে হলে প্রথমেই দেখব এই দুটো দেশের বেসিক বা মিনিমাম আওয়ারলি ওয়েজ কত। বলে রাখি, বেশিরভাগ উন্নত দেশগুলিতে আওয়ারলি রেটে অর্থাৎ প্রতি ঘন্টার হিসেবে বিভিন্ন কাজের জন্য মাইনে দেওয়া হয়, অর্থাৎ যত ঘন্টা কাজ তত ঘন্টার মাইনে। তবে আবার অনেক কাজের ক্ষেত্রে ইয়ারলি প্যাকেজ হিসেবেও স্যালারি দেওয়া হয়। যাই হোক, আমরা দেখে নেব আমেরিকার বেসিক আওয়ারলি ওয়েজ কত এবং অস্ট্রেলিয়াতে সেটাই বা কত। এই দেখো, আমেরিকাতে মিনিমাম আওয়ারলি ওয়েজ হলো $7.25, যেটা অস্ট্রেলিয়ার কারেন্সিতে কনভার্ট করলে হয় ঘন্টায় প্রায় $11.48 অস্ট্রেলিয়ান ডলার। আমেরিকাতে মিনিমাম যে কোনো লিগ্যাল কাজ করলেই এমপ্লয়ারকে এই টাকাটা দিতেই হবে তার প্রতিটা এমপ্লয়কে, অর্থাৎ তার কর্মীদের। তবে বলে রাখি, এই মিনিমাম ওয়েজ যেটা ঘন্টায় $7.25 সেটা মোর অর লেস এখানকার স্টেট টু স্টেট অনুযায়ী ভ্যারি করে। আর একটু বোঝার সুবিধার জন্য বলি, ঘন্টায় $7.25 মানে ভারতীয় মুদ্রায় তা হলো ঘন্টায় প্রায় 624 টাকা, আর বাংলাদেশি টাকায় তা হলো প্রায় 884 টাকা, যদিও ডলার রেট অনুযায়ী সংখ্যাটা ওঠানামা করে। এবার দেখি অস্ট্রেলিয়াতে মিনিমাম বা বেসিক আওয়ারলি ওয়েজ কত। দেখতেই পাচ্ছ, এখানে যে কোনো কাজের জন্য এমপ্লয়কে আইনত মিনিমাম আওয়ারলি $24.10 অস্ট্রেলিয়ান ডলার দিতেই হবে। মোটামুটি সারা অস্ট্রেলিয়াতে এটাই মিনিমাম রেট। ঘন্টায় 24.10 অস্ট্রেলিয়ান ডলারকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় প্রায় 1311 টাকা, আর বাংলাদেশি টাকাতে তা হয় প্রায় 1856 টাকা। তাহলে বলা যেতেই পারে আমেরিকার তুলনায় অস্ট্রেলিয়াতে বেসিক মিনিমাম ওয়েজ প্রায় ডাবল, অর্থাৎ ন্যূনতম বেতন ঘন্টায় অস্ট্রেলিয়াতেই বেশি। এটা দেখে কারো মনে হতেই পারে যে আরে বাপরে, অস্ট্রেলিয়াতে তো লোকেদের ইনকাম আমেরিকার ডাবল। ব্যাপারটা কিন্তু পুরোপুরি সেরকম নয়। তার কারণ আমি যেটা দেখালাম সেটা হলো বেসিক মিনিমাম ওয়েজ। এই বেসিক মিনিমাম ওয়েজ শুধুমাত্র বেসিক জব, অর্থাৎ ক্লিনিংয়ের কাজ, সুপারমার্কেটের কাজ, ফুড ডেলিভারি সেলসম্যান হিসেবে যারা কাজ করে, মানে সেই সমস্ত যে বিভিন্ন আনস্কিল জব আছে যেগুলি এখানে যারা থাকে তারা সহজেই পেতে পারে, সেই সমস্ত কাজগুলিতেই দেওয়া হয়। বাকি যে স্কিল জব, যেগুলি টেকনিক্যাল জব, যে সমস্ত জবগুলি চাইলে সহজে পাওয়া যায় না, পাওয়া অত্যন্ত কঠিন, সেই সমস্ত জবগুলিতে কিন্তু পে রেট অনেক বেশি হয়। যে সমস্ত কাজের ডিম্যান্ড আমেরিকা আর অস্ট্রেলিয়াতে যথেষ্ট বেশি, যেগুলি স্কিল জব, সেই সব সেক্টরে যারা কাজ করে, অর্থাৎ ডাক্তার, নার্স, আইটি ইঞ্জিনিয়ার, টিচার হিসেবে যারা এই দুটো দেশে কাজ করে, তাদের ঘন্টায় ইনকাম সাধারণত এই ন্যূনতম বেতনের দ্বিগুণ, এমনকি 3 গুণও হয়। অর্থাৎ যা শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা যত বেশি,
তাদের ইনকাম খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি যারা সাধারণ কাজ বা চাকরি করে এই দেশগুলিতে তাদের তুলনায়। আর এটা সবাই জানে যে আমেরিকাতে এই স্কিল জব এবং টেকনিক্যাল জব অনেক বেশি। আমেরিকাতেই রয়েছে সিলিকন ভ্যালি, পৃথিবীর সব থেকে বড় কোম্পানি, অর্থাৎ অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন ইত্যাদি সবই আমেরিকান কোম্পানি এবং এখানে হাজারো হাজারো লোক কাজ করে। অর্থাৎ এটা বলা যেতেই পারে আমেরিকাতে বেসিক জবে পে রেট কম থাকলেও টেকনিক্যাল জব অনেক বেশি রয়েছে, মানে হায়ার ইনকামের সম্ভাবনা অনেক অনেক বেশি অস্ট্রেলিয়ার তুলনায়। আমার বিভিন্ন ভিডিওতে অনেককে কমেন্ট করতে দেখেছি যে তারা বলে যে আমি মালয়েশিয়া থেকে বলছি, সিঙ্গাপুর থেকে বলছি, ইন্দোনেশিয়া থেকে বলছি, এমনকি সৌদি আরবের থেকে বলছি। তো তারা বলে যে তারা অস্ট্রেলিয়াতে আসতে চায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা যখন দেশে থাকে এবং প্রথমবার বিদেশে যেতে চায়, তো তখন তারা ভাবে যে কোনোভাবে একটা দেশে পৌঁছতে পারলেই হলো, বিদেশে যেতে পারলেই হলো, এবং পরবর্তীকালে কিন্তু তারা সেখানে গিয়ে আফসোস করে এখানে না এসে যদি অন্য কোনো দেশে যেতে পারতাম তাহলে বোধহয় লাইফস্টাইলটা অনেক বেশি বেটার হতো, ইনকাম বোধহয় অনেক বেশি করতে পারতাম। তো যাই হোক, এক্ষেত্রে বলবো তাড়াহুড়ো না করে সমস্ত ক্যালকুলেশন করে ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত যে ঠিক কোন দেশটাতে গেলে তুমি সব দিক থেকে লাভবান হবে। চলো এবার দেখিনি আমেরিকাতে হাউসহোল্ড ইনকাম অর্থাৎ পার ফ্যামিলি বছরে কত ইনকাম করে এবং অস্ট্রেলিয়াতে সেটাই বা কত। আমেরিকাতে গড়ে একটা পরিবার আয় করে বছরে ৮০,৬১০ আমেরিকান ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় বছরে ৬৯,৪৭,০০০ টাকা এবং বাংলাদেশি টাকাতে সেটা হলো ৯৮,৩১,০০০ টাকা। অন্যদিকে অস্ট্রেলিয়াতে একটা পরিবারের বছরে গড় ইনকাম হলো ১,২১,০০০ অস্ট্রেলিয়ান ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় ৬৫,৭৭,০০০ টাকা এবং বাংলাদেশি টাকাতে সেটা হলো ৯৩,২৪,০০০ বাংলাদেশি টাকা। এটা হলো বছরে পার হাউসহোল্ড ইনকাম। তাহলে আমরা দেখলাম অস্ট্রেলিয়াতে মিনিমাম আওয়ারলি রেট আমেরিকার থেকে দ্বিগুণ হওয়া সত্ত্বেও হাউসহোল্ড ইনকাম মানে প্রতি ফ্যামিলির ইনকাম আমেরিকাতে অনেক বেশি অস্ট্রেলিয়ার তুলনায়। তার কারণ হলো অস্ট্রেলিয়াতে টেকনিক্যাল জবের অভাব এবং মার্কেট খুব ছোট আমেরিকার তুলনায়, ফলে অ্যাভারেজ ইনকামও এখানে কম হয় আমেরিকার তুলনায়। এক্ষেত্রে মনে রাখতে হবে আমেরিকা অত্যন্ত একটি জনবহুল দেশ, যেখানে প্রায় ৩৪ কোটি মানুষ বসবাস করে। সেখানে অন্যদিকে অস্ট্রেলিয়াতে মাত্র ২.৫ কোটির মতো লোক বসবাস করে। অস্ট্রেলিয়ার অর্থনীতি মূলত নির্ভর করে মাইনিং, ডেয়ারি ফার্মিং, কৃষিকাজের উপর। আমেরিকা কিন্তু টেকনিক্যাল জিনিস এক্সপোর্ট করে, প্রডিউস করে এবং পৃথিবীর বেশিরভাগ সেরা কোম্পানিগুলি আমেরিকাতেই রয়েছে। এবার দেখব গড় খরচ কেমন হয় দুটো দেশের। অস্ট্রেলিয়াতে প্রতি ফ্যামিলি বছরে গড়ে খরচ করে ১,৩২,০০০ অস্ট্রেলিয়ান ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় ৭২,০৫,০০০ টাকার মতো এবং বাংলাদেশি টাকাতে সেই বছরে খরচাটা হয় ১,০১,০০,০০০ টাকার উপরে। তো এনিওয়ে, এক্ষেত্রে যেটা অনেকেই ভাবতে পারে যে ইনকাম তো অস্ট্রেলিয়াতে প্রায় ১,২১,০০০ অস্ট্রেলিয়ান ডলার, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে আয়ের থেকে ব্যয় বেশি, এটা কি করে সম্ভব? সেক্ষেত্রে বলবো এটা দুটো কিন্তু গড় হিসেব, অর্থাৎ কেউ ১,২১,০০০-এর বেশি ইনকাম করে তো কেউ তার কম। যে বেশি ইনকাম করে খুব স্বাভাবিকভাবেই তার খরচা অনেক বেশি হয়, তাই ১,৩২,০০০টা দুটোর মাঝামাঝি একটা গড় সংখ্যা। এনিওয়ে, ২০২৩ সালের পরিসংখ্যান থেকে এটা বলা যেতেই পারে অস্ট্রেলিয়াতে ইনকাম ঠিক যতটা, খরচাও ঠিক ততটাই, ফলে মানুষের সঞ্চয় করার সুযোগ তুলনামূলকভাবে অনেকটাই কম অস্ট্রেলিয়াতে আমেরিকার তুলনায়। আসলে এর মূল কারণ হলো এখানকার প্রপার্টির দাম, বাড়িঘরের দাম, এমনকি বাড়ি ভাড়া, অন্যান্য জিনিসপত্রের দাম আমেরিকার থেকে যথেষ্ট বেশি।
অন্যদিকে আমেরিকাতে 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী পার হাউসহোল্ড খরচ ছিল 77,280 আমেরিকান ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় 66,60,000 টাকা, এবং বাংলাদেশি টাকাতে সেটা হলো 94,25,000 টাকা প্রতি বছর পার হাউসহোল্ড এক্সপেন্সেস। অর্থাৎ আমেরিকাতে ইনকাম বেশি, খরচ কম। অন্যদিকে অস্ট্রেলিয়াতে আমেরিকার তুলনায় ইনকাম কম এবং খরচাও বেশি। সবশেষে এটাই বলবো যে যেই দেশেই যাও না কেন, দেখতে হবে প্রথমে যে সেই দেশে আদৌ জব অপরচুনিটি কীরকম, মানে যেই সেক্টরে তুমি কাজ করবে তার ডিম্যান্ড কি আদৌ সেইখানে রয়েছে। যদি ডিম্যান্ড থাকে, খুব স্বাভাবিকভাবেই জব অপরচুনিটিও অনেক বেশি হবে এবং স্যালারিও অনেক বেশি হবে। এবং খরচার ক্ষেত্রে বলবো যে সেটা ব্যক্তি বিশেষের উপরে ডিপেন্ড করে। অস্ট্রেলিয়াতে থেকেও কিন্তু মানুষে অনেক বেশি সঞ্চয় করে, আবার অনেক সময় দেখা যায় আমেরিকাতে থেকেও কিন্তু সেভাবে সে সঞ্চয় করতে পারছে না। তো সেটা সম্পূর্ণ ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে। তো যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এরকম ধরনের ব্লগ দেখতে হলে সবাই সঙ্গে থেকো। আজকে এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।